আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইলেও একে অপরাল্লাহ বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাতেন নিজের ভাই রক্তাক্ত অবস্থাত, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরর তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তোয়াই দর্গি শেষবারের মতো ওই বাই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই বাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাব। দৃশ্যমান খেন লাগিব সনন, শেষবারের মতো যুদ্ধের মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু তুই এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন তাড়াতাড়ি যাইরে পানি লই এসে আনিয়ে নিজের বাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন, পানি খাইবেলাই নিজের মুখ পর্যন্ত আইনি, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে পানি পানি পানি, এন খনের সাথে সাথে ওই সাহাবি বেগ দবাই ধরো পানি আইনা হাইম ওইটারে আটন বাড়া বেশি আর বাই ইবাতন পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। আয় এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইম আগদি আর বাইর এক কাগরে পানি খাব, পানি না খাই দ্বিতীয় জন বেড়াটা ফাটা দিয়ে ই বেড়াটা গিয়ে ও ধরো পানি গুজ্জ তো পানি লো ইবে ইউজের তো পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারার পানি পানি পানি, দ্বিতীয় ব্যক্তি ও ভাই ধর পানি আই না হাইও ওই পারে আটন বাড়া বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি, আয় পানি না খাইম প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইম তাড়াতাড়ি আর বাইরে পানি খাবো। দ্বিতীয় ব্যক্তি বাইও পানি না খায়, ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান খদায় পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম পিব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসা আইলাম আমার বাইয় শহীদ গিয়ে এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকে পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে, তারার নাম হইয়ে দে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कार खता बीव खता पोश करीम, चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য ইয়ে রুহামাউ বাইনাহুম, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক, একে অপরের লাই বেশি দয়ালু, একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা,
সুবহানাল্লাহ না হইবে। আর হইলাম দেন নামাজে ফেরত, বিরানি ফাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগ গুনাছিল দেন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগ গুন নামাজের আশিক আছিল। কেমন নামাজের আশিক আছিল? ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল, আর কুরবাইনে বাজারত গেলে নামাজ নপড়ি, ওগ মেহমান আইলে নামাজ নপড়ি, সামান্য একা করে ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গইল নামাজ নপড়ি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে খন অবস্থার মধ্যে নামাজ আদায় করি হইত পারেননি। বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের তুমুল যুদ্ধ। কাফের হলে তীর নিক্ষেপ করের, কাফের হলে তরবারি লইরা আক্রমণ করের। এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে, এক ভাগে যুদ্ধ পরিচালনা করের, আরেক ভাগে যাইরে নামাজত দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ। आगिया आईने लड़ा ई में अगर वक़्त नमाज, आगिया आईने लड़ा ई में अगर वक़्त नमाज, क़बला रूह के ज़मी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামর ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইতারা ব্যাগুন নামাজের আশিক আছিল, নামাজত পাক্কা আছিল। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতে গড়া আল্লাহ প্রদত্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা যথাযথভাবে উত্তীর্ণ হওয়া, উত্তীর্ণ ইরে কোরআন শরীফত আল্লাহর সন্তুষ্টির এলানের পুরস্কার প্রাপ্ত এক মকবুল ইমানদারের জামাতের নাম সাহাবায়ে কেরাম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাগ্যবান ইমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোহবত পাই সাক্ষাৎ লাভ করি, দেহন্নান শর্ত ন সোহবত পাইয়ে তবে ঈমানের সহিত যেই ঈমান লই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সান্নিধ্য সোহবত পাইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল, ইবারা হয়তো সাহাবী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হইদা আম্বিয়ায়ে কেরাম, যারার জীবনত গুনার কোনো দাগ নাই। আবার আম্বিয়ায়ে কেরামলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইদা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাতে গড়া যে সমস্ত ছাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সান্নিধ্য তাহিয়েরে দিন শিক্ষে এবং প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনের বিধিবিধান আমল শিক্ষে এই লোক মকবুল পবিত্র জামাতের নাম হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন।
আল্লাহ কোরআন শরীফের আয়াত জিবে তেলাওয়াত গর্গিবাদ মধ্যে সর্বপ্রথম ঘোষণা দেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইয়ান ঘোষণা খেললে দিয়ে আল্লাহ কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এদ্দুর মানত রসুল্লাহ আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল হিসাবে কাফের হলে আর নবীরে না মানে। ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফের হলে আর নবীরে হইয়ে দে তুই শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর যথেষ্ট, তোমার আর রসুল নহর নমানি। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একত্রিত হইয়েও যদি আর রসুলের রেসালত না মানিলে যে নমানের তে জাহান্নামত যাবে, রসুলের হন ক্ষতি নহব। হতান বুঝিলে খন চাই আর নবীর রসুল হিসাবে যদি ব্যাগুণে না মানিল রসুলের হন ক্ষতি হইব না। এটা কাফের হলে যদি আর নবীর রসুল না মানে আর নবীর হনো ক্ষতি নহইব, যে নমানের ইতে জাহান্নামত যাইব। আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই খৌ দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল? ও মাতা না, ওনারা বাইরে যারা দিয়ে ইয়ন সাহাবায়ে কেরামর শানর একখান মাহফিল, এনার একখান সৌন্দর্য আছে। হষ্ট নবী কি হষ্ট হইলে ওনারা যদি আয়ের ভিতরে জায়গা আছে এটা বইলে মাহফিল আর একটা সুন্দর হইব। ব্যাগগুলোর তুমি চেষ্টা করা করিব জিনিস একখান সুন্দর হইব। লাই যারা তো সময় আছে আয়ের এক কাগরি বইয়ন। আর ভাই জীবন্ত লাইফ বেরি খেয়াত মুফতিরা জল করিম আপনার এতনে ফসরাই কিবা আইলে মতো স্টেজে তা যাবি বয়ান শ্রবণ করি তারিবেন। ইয়ার আগে ওনারা যদি একটা বুড়ানি তোড়ানি সুন্নত মতো হয়ে গেলে ওই বাইরের মেহমান হলায় বয়ান করে আরাম পাইবে। আল্লাহ আর নবীর রসুল বানাইয়ে দে ইলেকশনের মাধ্যমে, নাকি আল্লাহ সিলেকশন করে লইয়ে দে। এতাল্লাই নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। সিলেকশন করে দেখনে ও আল্লাহর নাম মান হলে বড় করে হনা হনা করে দে আল্লাহ। আল্লাহ সিলেকশন করি ঘোষণা দে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা মাআহু মানি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। ওয়াল্লাযীনা মাআহু মানি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। এবার অনখন চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? হনা সাহাবায়ে কেরাম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী, তারার বিষয়ে আল্লাহ তারার গুণাগুণ বয়ান করে দে, শান বয়ান করে দে। আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে, তারার প্রথম বৈশিষ্ট্য হইয়ে দে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর এবং শক্ত অবস্থানত। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামর প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হইয়ে দে ইতেরা বেঈমান কাফের বাতিলের সামনে আপুস গরিবেল্লে রাজি নেই। সবসময় বেঈমান কাফেরের বিরুদ্ধে সুচ্চার এবং কঠোর অবস্থানত। আশিদ্দাউ আলাল কুফার, কেন কঠোর অবস্থানত? তারিখ ইতিহাসত ছোট্ট একখান ঘটনা ওনারা শুনলে বুঝিতে পারিবেন যে সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কিভাবে কঠোর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু
দুজন আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী। হযরত আমিরে মুআবিয়া বিখ্যাত রাসূলের সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী। তারার মাঝখানে সামান্য কিছু ভুল বুঝাবুঝি মতবিরোধী। এক গ্রুপ আলীর পক্ষে, আরেক গ্রুপ হযরত আমিরে মুআবিয়ার পক্ষে। ইনর হয়তো মুশাজারাতে সাহাবা, এই বিষয় ইনত মধ্যে অনে আলীর পক্ষে যাই মুআবিয়ার বদনাম করিতেন না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বদনাম করিতেন না। আলী এবং মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ সবসময় মুসলমানের ভিতর মতবিরোধ হইলে মাঝখানে তৃতীয় শক্তি বেঈমানল আয়ের সুযোগ লই মুসলমানল ভিতর এই মতবিরোধ এখতালাফ মতানৈক্য ইয়ানরে আরো জোরদার করি বললে বেঈমানলে সবসময় চক্রান্ত করে। হযরত আলী এবং হযরতে মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ চলে, তখন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে কেন সিঁড়ি লেখকে, সিঁড়িত কি আছে, রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে, ও আমিরে মুআবিয়া, বিভিন্ন সূত্রে আয় খবর পাই তোমাল্লাই আলিল্লাই মতবিরোধ চলের, খুজিয়ে চলের, এখতালাফ চলের, তুই ফিসপা নই, সামনে অগ্রসর, তোমার পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র যত লাগে আয় ফাটাই, প্রশিক্ষণপ্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন আছে আয় ফাটাই, তুই যুদ্ধ করো, আলীর বিপক্ষে যুদ্ধ করো, তোমার পক্ষে রোমর বাদশাহ তোমার সাপোর্ট করলাম। এই মর্মে একখান সিঁড়ি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসাইছি। সিঁড়ির উত্তর কি দিয়ে আজ সারা বিশ্বের সমস্ত মুসলমান নেতা হলে, যদি বিশ্ব মুসলিম নেতা হলে শুধু সেই আমিরে মুআবিয়ার সিঁড়িয়ানোর অনুবাদন করে দিলে ইসরায়েল নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমানলের মসনদ সিংহাসন তত্তরা কম্পন শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আরা করি কি প্রয়োজনে মুসলমান মরি চাট্টযোগ্য আতুই কিতলা আর আতু সিয়ার জ্ঞান দখল করা বরদ ক্ষমতা পাইলে ক্ষমতা লাই বলি নিজের মার সামনে আফন বাইরে জবাই করে দিতে দ্বিধাবোধ নগরী। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সিঁড়ি লই সিঁড়ির জবাব লেহের হার হাসে রোমর খ্রিস্টান বাদশার হাসে। সর্বপ্রথম সম্বোধন করে দেখি, হে মাননীয় রোম সম্রাট না, এই রোমের বাদশাহ না, সর্বপ্রথম আমিরে মুআবিয়া সম্বোধন করে দে, ইয়া কালবার রোম, এই রোমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব, ইন মুসলমানের গরুয়া বিয়েফার, মুসলমানের গরুয়া বিয়েফার লই বেঈমান কাফেরের নাক গলানোর কোনো অধিকার নাই। এই রোমের খ্রিস্টান বাদশাহ তুই মনত রাখিস, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস, আলীর পক্ষ ইয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল যে বেঈমান কাফেরদের সামনে কঠোর অবস্থানত। আর আই 4% না 8% বুটল লাই দুর্গা পূজা যাইরে প্রণাম মারির হিরে আর খেলে গিয়েস ওদের লাইন দুনুয়া ঠিক রে কি দে মসজিদ গেলে হয়তো আল্লাহ আল্লাহ অটো যাইরে হয়তো রাম রাম হিরে ডাঙ্কা করলি তুই দুনুমিকে কে মারলি হয়তো মসজিদ আল্লাহ আল্লাহ হইতে আল্লাহ নারাজ নয় জাননি অর্ডার রাম রাম হইতে 97 গোষ্ঠী হাজার কেজি
हाफिज़न गर वस्ल खाहे सुलह कुन बाखास आम हाफिज़न गर वस्ल खाहे सुलह कुन बाखास आम बा मुसलमा अल्लाह अल्लाह बाबा रहमान राम राम बा मुसलमा अल्लाह अल्लाह बाबा रहमान राम राम আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রধান এবং প্রথম নম্বর বৈশিষ্ট্য হইতে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর সার নাই রুহামাউ বাইনাহুম কিন্তু একে অপরের লাই খুব আন্তরিক আরা চাইও না ইনল্লাহ আরার চরিত্রল্লাহ মিলন কোন ওয়াজত আইসন বৈশ্যন হাল্লা লাইগন পুণ্যন যে বেশিতে গোগো নম্বর দি গেলেন গো ওয়া সারনি সুন্দর হই হড এত দূর যথেষ্ট নইবে অদন একা করে ফিট করিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চরিত্র বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর তারা একে অপরের লাই খুবই আন্তরিক আর বর্তমান সমাজত আরা নিজে মুসলমান হইরা আপন বাইল্লাহ মাতবুল নাই মাল্লাহ মাতবুল নাই মুসলমান আল্লাহ শত্রুতা আমি ভিতরে ভিতরে ইস্কনের দালালি শুরু করবি এলে মুসলমান নাই সমাজ রুহামা বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য হইতে তারা একে অপরের লাই আন্তরিক দয়ালু কেন দয়ালু আল্লাহর পয়গম্বররা আল্লাহ যাতে নির্দেশ দিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ যাইবলাই আল্লাহর পয়গম্বরের ফুয়ারে যে সমস্ত সাহাবায়ে কেরামল নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন ভাই বেরাদার সম্পদ ব্যাগিন সারিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমানলরে ঘোষণা দিয়ে দেয় ও আনসারি মুসলমানল তোমার মুহাজির ভাই যারা মক্কা শরীফতুন হিজরত করিয়ে মদিনা শরীফত আগিয়ে তারারে সহযোগিতা করো বর্তমান জমানাত নিজের ভাইয়ে ফাইবদ হক কান দিবল্লা রাজি আছে না বইনের হক দেন না বাপ মারা গিয়ে তো 36 বছরের এই যে পর্যন্ত বইনের হকে নদীর রায় দিয়ে নিজের দাঁড়িয়ে তো ফাগি গিয়ে বাপ মরণের পরে ও হজ্জা কেরাং হালিয়ান জিয়ে রাহিয়ে রিতে আস্তে আস্তে খবর যার গই ফাদ্দা হকি নদের আর সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্দেশ দিয়ে তোমরা আনসারী হলে মুহাজির হলে সহযোগিতা করো যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম হলে পেশ করে গিয়ে কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতা উদারতার দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল জাতুন দুইয়ান বাড়ি একখান বাড়ি নিজে রাহি আর একখান বাড়ি মুহাজির ভাইয়ের মালিক বানাই দি জাতুন দুইয়ান খেজুর বাগান একখান নিজল্লাই রাহি আর একখানের মালিক মুহাজির ভাইয়ের বানাই দি জাতুন দুয়া স্ত্রী অজ্ঞ স্ত্রীরে তালাক দি এবার ইদ্যত শেষ করাই নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ যে দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম হলো পেশ করি ডক্টর ইকবাল ইয়ান হাত দে तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कारो खता बी वो खता पोश करीम तुम खता कारो खता बी वो खता पोश करीम चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम तारा सिलन दया राकर
তোমরা সবই হিংসু কাজী। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর শান বয়ান করে দেয়, তারা ছিলেন দয়ার আকর। আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টে কুজি। যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুথল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইলেও একে অপরের লাই বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাত দেন নিজের ভাই রক্তাক্ত অবস্থাত, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরর তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তোয়াই দর্গে শেষবারের মতো ওই বাই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই বাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাব। দৃশ্যমান খেন লাগিব সনন। শেষবারের মতো যুদ্ধর মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু তুই এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন তাড়াতাড়ি যাইরে পানি লই এসে আনিয়ে নিজের বাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন। পানি খাইবেলাই নিজের মুখ পর্যন্ত আইনি, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে, পানি পানি পানি। এন খনের সাথে সাথে ওই সাহাবি বেহ দবাই ধর পানি আইনা হাইম ওইপারে আটন বারা বেশি আর বাই ইবাতন পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। আয় এটা না খাই প্রয়োজনের জন্নত যাইরা খাইও আগদি আর বাইর একা করে পানি খাব। পানি না খাই দ্বিতীয় জন বেড়াটা ফাটা দিয়ে ই বেড়াটা গিয়ে ও ধরো পানি গুজো তো পানি লো ইবে ইউজের তো পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারার পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি ও ভাই ধর পানি আই না হাইও ওইপারে আটন বারা বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি। আয় পানি না খাইম প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইম তাড়াতাড়ি আর বাইরে পানি খাব। দ্বিতীয় ব্যক্তি বাইও পানি না খায় ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান খদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম পিব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসা আইলাম আমার বাইয় শহীদ গিয়ে। এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকায় পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। तुम खता कार खता बीव खता पोश करीम, चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम,
पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দুই নম্বর বৈশিষ্ট্য ইদে রুহামা ও বাইনাহুম তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক একে অপরের লাই বেশি দয়ালু একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে ইয়ান সাহাবায়ে কেরামর দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা সুবহানাল্লাহ না হইবে আর হইলাম দেন নামাজে ফেরত বিরানিয়ে পাক্কা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন আসিল দেন নামাজে পাক্কা সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজের আশিক আছিল কেমন নামাজের আশিক আছিল ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী আর কুরবানি বাজারত গেলে নামাজ নভরি ওগো মেহমান আইলে নামাজ নভরি সামান্য কাগরে ফেট হরাইলে ফেট ব্যথা গইল নামাজ নভরি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল হন অবস্থার মধ্যে নামাজ আদায় করিয়ে হইত কারণে বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের তুমুল যুদ্ধ কাফের হলে তীর নিক্ষেপ করের কাফের হলে তরবারি লইরা আক্রমণ করের এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করের আরেক ভাগে যাইরে নামাজত দাঁড়ায় গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ कबला रूहू के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর নবীর সাহাবায়ে কেরামর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইতারা বেগুন নামাজের আশিক আছিল নামাজত পাক্কা আছিল সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদান মানে নবীর সাহাবায়ে কেরামল বেগুন নামাজি আছিল সুবহানাল্লাহ তিন নম্বর সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য ইদে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল মুখলেস বুঝো না অর্থাৎ বেগুনতুন ইখলাস আছিল ইখলাস কি ইখলাস হয় যে বন্দায় যেহনা কান ভালো আমল করিগে খারে রাজি করিব লাগে লৌকিকতা নাই মানুষের দেখাই বেলাই নাই বন্যা চলের বহুত এলাকা পানি ডুবি গিয়ে বিভিন্ন অঞ্চলত মানুষ সাহায্য সহযোগী প্যাকেট বাঁধি বাঁধি আজের মুড়ি সেরগো মোমবাতি অজ্ঞ চল হই আধা কেজি লবণ হ্যাঁ এই 150 টিকে 200 টিকে প্যাকেট ইবে দিবসতি সমত 18 ছবি মেরি হতন এসেট্যই হতন সিয়ারালর হতন আগাগুরাল খেলা মানে আই দীর ইয়েন দেখো বহুত মানুষ আছে তো রোজাটা এর দূরকে সাথ দোয়ানো তুই রোজা থেকে জোর তো সাথ দোয়ানো যে বই থেকে আচ্ছা রোজাদার আল্লাহ দূরকে সাথ দোয়ানো আল্লাহ হন সম্পর্ক আছে না ইতার কে লাগে ইতে এই যে সাথ দোয়ানো যে বই থেকে ইতার ভুঁয়ার কেউ হদ দুস্ত সাহাবি নে হত আই রোজা থেকে
মানে ইতে রোজা থেকে দিয়েন হইল লাগে ইয়ে দেখো রে তো তুই রোজাতে আইলে জোর তো সাত দোয়াত কিরে বেটা ওই তো তুই খবর তো আর রোজা থেকে দিয়ে এখলাস হারে হয় কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল ইখলাস কি সূরা ওয়া সূরাতুল ইখলাস যেতুগুন কোরআন শরীফত সূরা আছে সূরার নাম জিয়ে নাসিয়েন সূরা ইবাদ মধ্যে আছে এবারে তাসমিয়াতুল কুল বিসমিল জুস হয় অর্থাৎ তাসমিয়াতুল গুড়া বিসমিল আদাম যেমন সূরাতুল বাকারা বাকারাতুন শব্দই সূরাত মধ্যে আছে না নাই ও এটা সামনে আছে না وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً সূরা আল ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন সূরা নিসা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমু ওয়া হারথুন হিজরুন সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফ সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল এলা সমস্ত সূরাত আছে ইকে তো আইয়া যায় সূরা নাস কুল আউযু বিরাব্বিন ও মাজানো কুল আউযু বিরাব্বিন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহ সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর সূরা কারিআ আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ সূরা আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা সূরা জিলজাল ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এলে সমস্ত সূরার মধ্যে শব্দই আছে কিন্তু গো সূরা আছে সূরা ইখলাস এটা শব্দই আছে না সহজ তো হইরে পড়ো না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা ইখলাস কোন শব্দ আছে না এই ইখলাস হয় দিয়া না রে অবন্দা তুই যা আমল করিবে যে সমস্ত ভালো কাজ তুই করিবে এবে ছোট তুনো ছোট আমল হইলো ইয়ান একমাত্র খারে রাজি করিবে লাগা করিব আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললে বন্দায় যদি ছোট তুনো ছোট খানা আমল করি দয় ইয়ানোর পাওয়ার কিরকম হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেতে বলে জমিন বানাইয়ে জমিন ইয়ান টলমল করের ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের ফেরাক হিসাবে ফার সৃষ্টি করি গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আন্নলরের ফেরেশতা হলো হাত দে আমারে জমিনে তন বল টলমল করি নৌকার না নিকি কে লড়কি ইয়ে ফার হদুন যেতে গাড়ি দিয়ে জমিন একেবারে স্থিতিশীল গিয়ে তো ফেরেশতা আল্লাহ তুন ফুসাল্লাত দে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হ্যাঁ আছে কি আল হাদিদ ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে তেরে দেন ইয়া কি হদিম বাড়ি দিব বুলডোজার না শব্দ ব্যাপার মুশকিল এসকেলেটার হয় না এই এসকেলেটার দিয়ে রে ফার হাড়ি ফেলে দেন তাহলে ফার বাড়া লোয়ার শক্তি বেশি
ফেরেশতারা আবার ফুসাল্লার, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, লুয়াত্তুনো বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, নাম, আল্লাহ দেখা আছে কি? আন্নার, আগুন। লুয়া যত শক্তিশালী হোক আগুন দিল রাজার কি? ফাকালাতিল মালাইকা, ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুনত তুনো বারা বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, নাম, আল্লাহ দেখা অবশ্যই আছে কি? আলমা, কি? পানি। ওন যত শক্তিশালী হোক পানি দিলে ওন কি হয়ে যাবে? নিভি যাবে। ফেরেশতারা আবার ফুসাল্ল, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, নাম, আর রিহ, কি? বাতাস। এই যে সমুদ্র তুন ম্যাগিন তুলে দে আল্লাহ কিয়ের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। এত বড় বড় ম্যাগিন ওর মিকে তুলে দে বাতাসের মাধ্যমে খনে আমাদের যেভাবে তুললে এভাবে যদি ফেলাই, আরে মদনাটুতে সদরিয়াতুটি ধরি, এর ফতপুর বাজারতে ধরি, এক এক বাজারত একখান একখান ম্যাগ যদি ফেলাই আর আজার লাভ না। বেঈমানল নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে দে। আল্লাহ আছে দিয়ে না প্রমাণ কি? এত বড় বড় ম্যাগিন এভাবে তুললে দে ওর মিকে, একটু আবার সালন দি চালিয়ে রেন এক ফুটা গাত ফেললে ছাতি ছাড়া আঁড়িলে মানুষ জ্বরত বিজিলে দুধ না ভাই ভাঙ করে এক ফুটা ফালাত দে, মাঝখানে জিবাই সালন দি চাইলে ইবেরি আল্লাহ। আবার সমুদ্র তুন পানি তুললে দিন বেগিন লবণাক্ত, আলহামদুলিল্লাহ। ও আবার আর বাদ দিতে দেবে সুযোগ নেই। আর ভাই ডাহা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি রাজাউল করিম আবরার, আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক, আমিন। সমস্ত বিপদ আপদ রক্ষা করুক, আমিন। ইতারা আর গর্ব আর সম্পদ, ইতারার যত্ন লইজন। ইতারা শুধুমাত্র ডাহা বলি সিলেট বাড়ি বলি শুধু ইতারার হাসে সম্পদ নয়, পুরা জাতিল্লা সম্পদ। ইতারার কণ্ঠ জাতীয় আমানত, ইতারার বাকসাহসিকতা জাতীয় আমানত, সবকিছুই জাতির ফায়দাল্লাহ বলি রে ব্যাগুণতন দোয়া করেন দরকার। আল্লাহ হায়াতত আরো ভরপুর বরকত দান করুক, আমিন। আর 10 মিনিট বিতে হওয়ার দে ইয়ান কিন্তু উচিত নয়, তারপরেও আবার দা কিছু খাইবার লাগব। এই হিসাবে কি হইলাম দে, এই যে বৃষ্টি ওর মিকে তুললে দে ম্যাগিন যেত বড় বড় ম্যাগ বিমানত মাঝে মাঝে ইন্দি এটা তো জানালা আছে দিন বাতাস ছাড়া হয় না, পোকা যাই দেরি একা করে কুলিয়ে রেছে বড় বড় ম্যাগ। একখান ম্যাগ এই প্যান্ডেল ফান মাঝখান হবি এলে একখান বড় ম্যাগ যদি ফতপুর বাজারের মধ্যে বাজার বাদ দিন ফেলাইলে এটা আজারে লাইব না, সেট হয়ে যাব। তুই চিন্তা করিস আইও না কোনো দিন এই সমুদ্র এত বিশাল ম্যাগিয়ান ওর তুলিল হনে, আবার হন সালন্দি সালিল যেই সালন্দি সালনের দ্বারাই এত বিশাল মেঘতুন এক ফুটা হরের, আবার তুললে দেবে একদিন লবণাক্ত পানি, বৃষ্টির পানি একদিন মিষ্টি পানি, মাঝখানে পরিবর্তন হন করি গিয়ে জিবাই করি গিয়ে ইবেরি আল্লাহ। হয়তো বাতাস বেশি শক্তিশালী জিনিস আর আছে না? আল্লাহ আছে কি আর বন্দায় অনেক কান সৎকা করি একখান নেকামল করি সুড়ো তুনো সুড়ো, কিন্তু গরিকে একমাত্র খারা রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই। এই আল্লাহরে রাজি করি বললাই গরিকে সুড়ো আমলিয়ানোর পাওয়ার বাতাসের তুনো বেশি, বাতাসের পাওয়ার পানির তুনো বেশি, পানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার পাহাড় তুনো বেশি। আর সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হইয়ে দে ও বন্দা যেহন আমল করি কেবলমাত্র হারা রাজি করি বললা করি বড় করি
সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ মুখলেস আছিল, ব্যাগুণ নিষ্ঠাবান মুখলেস। তলিয়া খবন কইলাম নামাজের এক নম্বর আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুণ বেঈমান কাফেরের বিরুদ্ধে কঠোর। রুহামা ও বাইনাহুম, একে অপরের লাই আন্তরিক। তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুণ নামাজে পাক্কা। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ মুখলেস আছিল। এই সের গুণে গুণান্বিত ইতারা সাহাবায়ে কেরামল আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীরে সিলেবাস নিযুক্ত করে দি স্বয়ং পরীক্ষা লইয়ে দখনে বড় করে হওয়া যায়। সাধারণত বুড়োর পরীক্ষা জিন আছে কেন্দ্রীয় পরীক্ষা জিবাই ফরাইবাই নলয় সুয়াল করে দার জন্য ন। এখন সাহাবাই কেরামলরে ফরাই দখনে রসুল সাল্লাহ ইসলামে এখন পরীক্ষা লইব দিবে ফরাই দিবে তুন বড় হওয়া পরে। এখন আর নবী তুন বড় এটা পৃথিবী তার কেয়ারে বানাই না আল্লাহ। তো আর নবীর তুন বড় হন আল্লাহ এত আল্লাহ দে আন নবী ফরাই দে ছাত্র নতুন পরীক্ষা আইল উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আই পরীক্ষা লই ইতার সার্টিফিকেট দিলেন দে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আই তার সমস্ত আগর সমস্ত গুনাহ মাফ করে দিলাম, বেগুন আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তারার উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই ঘোষণা দিয়ে দেখনে এটাল্লাই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সাহাবায়ে কেরাম বেগুন এই উম্মতল্লাই মডেল এবং আদর্শ। যদি কোনো জায়গার দেহতে সাহাবায়ে কেরামের সমালোচনার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এই আর উম্মত খবরদার, কোনো জায়গার যদি নবীর সাহাবীর সমালোচনা করে পুণ্য দয় কণ্ঠ সুন্দর বলি থান লম্বা মারার বলি মাঝে মাঝে দিয়েছি যে ফিনিস্তিনিস ইংরেজি মারার বলি ইয়ত বই নতা হবি কেন করবি উড়ি যাবি গই উড়িয়ে রে বুকন না নইরে ন যাবি গই অজ্ঞ শব্দ হইরে যাবি কি হবি লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। যার মুখদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়িয়ে তার উপর আল্লাহর অভিশাপ পড়ুক, আল্লাহর অভিশাপ পড়ুক, আল্লাহর অভিশাপ পড়ুক এন বইরে মজলিস ইবে ত্যাগ করো। তাহলে সাহাবায়ে কেরাম এই উম্মতুল্লাহ বলি মডেল আদর্শ মিয়ারে হক একমাত্র সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি বানাই দা আল্লাহ কোরআন শরীফত ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদাও হেদায়েত প্রাপ্ত। এতাল্লাই সাহাবায়ে কেরামের শান মান সাহাবায়ে কেরামের মর্যাদা ইনারাতুন অন্তরত বিশ্বাস করি সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করন ইয়ান আর আল্লাহ কর্তব্য ইয়ান আল্লাহ নসিব বালাওয়া করে সদায় সাহাবীরে সত্যের মাপকাঠি না মানে তোর কোয়াল নাইও মানি বললে তুই বরবাদ গিয়ে যাগই। কিন্তু সাধারণ মানুষ হলরে গুমরা করন ফতভ্রষ্ট করন ইয়ান কোনোদিন কাম্য নন। এতাল্লাই এই আল্লাহর পয়গম্বরের যেদুগুণ সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণাল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করে গিয়ে ইতেরা জান্নাতত যাবেল্লাহ আল্লাহর নবীর সোহবত ফাই দিয়া নেই যথেষ্ট। আল্লাহরা ব্যাগুণের সাহাবায়ে কেরামের শান মান বুঝি তারার আদর্শ মতো জীবন গঠন করিবেন তৌফিক দান করুক ব্যাগুণ হন আমিন। ও সূর্য আগিলে আর মোমবাতি জ্বালায় ভাই দিয়ে আছেন হ্যাঁ আর ভাই আইসিয়া ওনারা যারা বাদ দিয়ে আসন আল্লাহর ওয়াস্তে ওনারা বেগুন ভিতরে বইয়ন ইনশাআল্লাহ আজিজ আর ভাইয়ের বয়ান হইব ইয়ার পর ইনশাআল্লাহ আগামী হালিও বয়ান হইব। পাকিস্তানের সিপাহে সাহাবা কায়েদ ঔরঙ্গজেব ফারুক সাহেব তেই ইনশাআল্লাহ তশরিফ আনিব। ওনারা বেগুন আগামী হালিও দাও মাহফিলের মধ্যে আইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।